আসসালামু আলাইকুম, কামাল টিউটোরিয়াল হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি কামাল লিপু। আমার আজকে এই ক্লাসটি হতে যাচ্ছে যারা এক্সেলের কাজ জানে না তারা কাজ প্রথম থেকে শুরু করে বেসিক সমস্ত কাজ কীভাবে করবে। তো কথা না বলে চলে আসছে আমি এক্সেলের মূল ক্লাসে। মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অফিসের সফটওয়্যার পার্ট আছে, সফটওয়্যার পার্টের মধ্যে মাইক্রোসফট এক্সেল একটি পার্ট। মাইক্রোসফট অফিসের সফটওয়্যার বাজারে বিভিন্ন ধরনের সিডি কিনতে পারে, সেখান থেকে কিনে আপনার মাইক্রোসফট অফিস ইনস্টল করলে পরে এখান থেকে মাইক্রোসফট এক্সেল পেয়ে যাবেন। তো এক্সেল সফটওয়্যার কীভাবে ওপেন করে আমরা সেটি একটু দেখি। এক্সেল সফটওয়্যার ওপেন করার জন্য আপনাকে এখান থেকে আপনি যদি ফাইল আছে এখান থেকে আপনি অল প্রোগ্রাম এখানে ক্লিক করে এখান থেকে অফিস এক্সেল যেটা আছে দেখে নিতে পারবেন, সেটা একটা ওয়ে। আরেকটি ওয়ে হলো এখান থেকে এক্সেল আপনি সার্চ দেবেন, সার্চ দেওয়ার সঙ্গে আপনার এক্সেল চলে আসবে, এখান থেকে এক্সেল ক্লিক করে আপনি এক্সেল ওপেন করতে পারবেন। এটি একটা ওয়ে। আরেকটি ওয়ে আছে, আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এখানে নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করে এখান থেকে যে ওই অফিস মাইক্রোসফট অফিস এক্সেল ডকুমেন্ট সেখান থেকে ক্লিক করে আপনি নিতে পারবেন। এখান থেকে ফাইল নিয়ে আমরা চেঞ্জ করতে পারি, আমরা ডেমো লিখতে পারি, ডেমো লিখলাম, এখান থেকে দেখেন লেখা হয়ে গেছে, এখানে ডাবল ক্লিক করো ফাইলটি ওপেন হয়ে যাবে। ওপেন করার সাথে সাথে ফাইলটি সেভ করার প্রয়োজন পড়ে, তো এখানে ফাইলে ক্লিক করো, ফাইল থেকে এখানে সেভ অ্যাজ ক্লিক করলে পরে কি নামে ফাইলটি সেভ করতে আসছি, ফাইলটি অলরেডি আমাদের সেভ আছে ডেমো নামে, তারপর দারুণ নামে সেভ করতে চাই, তো এখান থেকে আমরা ডেমো 2 এখানে ডেমো 2 নামে সেভ করলাম, এখান থেকে ডেমো 2 দিলে ডেমো 2 নামে ফাইল সেভ হয়ে গেছে এখানে। তো এটাই হলো ফাইল সেভ। আমরা কি করতে পারি, ফাইলে কাজ করার সময় আমরা এখানে যদি লিখে কোনো কিছু লিখে ফাইল সেভ করতে হয়, কন্ট্রোল এস দিলে ফাইলটি সেভ হবে, অথবা এই যে এখান থেকে শর্টকাট কির মাধ্যমে আপনি এখান থেকে সেভ করতে পারবেন, অথবা আপনার এখানে ক্লিক করে এই দেখেন এখানে সেভ আছে, সেভে ক্লিক করে ফাইল সেভ হয়ে যাবে। ফাইল সেভের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অটো সেভ দেওয়া। ফাইল নর্মালি ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করে এখান থেকে অপশনে এসে এখান থেকে সেভে ক্লিক করবেন, এখান থেকে নর্মালি 10 থাকে, 10 মিনিট বা 5 মিনিট থাকে, আপনি এখান থেকে 1 করে দেবেন। 1 করে দিলে ফাইলটি অটোমেটিক্যালি 1 মিনিট পর আপনার সেভ দিতে হবে, আপনাকে কন্ট্রোল এস দিতে হবে না, অথবা এখানে ক্লিক করতে হবে না, অটোমেটিক্যালি 1 মিনিট অন্তর সেভ হয়ে থাকবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্কবুকের আমরা যে এই যে কাজ করি এটাকে ওয়ার্কবুক বলে। ওয়ার্কবুক হলো আপনার প্রতিটা সবকিছু মিলে ওয়ার্কবুক। এখানে একটি একটা শীট, এটি একটা শীট, প্রত্যেকটা একটি করে শীট, এই প্রতিটা শীট মিলে একটা করে শীট বলে। এখানে প্লাস ক্লিক করলে আরেকটা শীট হয়, নতুন একটা শীট হয়, এই একটা শীট, আর এই সবগুলো মিলে একটি করে ওয়ার্কবুক বলে। তো আসুন আমরা এখন দেখেন এক্সেলের ওয়ার্কশিট এই সম্বন্ধে আমরা একটু পরিচয় হই। ওয়ার্কশিটে বিভিন্ন ফাংশন, কোথায় কি ফাংশনগুলো আছে সেগুলো একটু দেখি। তো এখানে প্রথম এটিকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। এটিকে যদি আপনি এখান থেকে আপনি কম বেশি করে আপনার টিকমার্ক দিলে পরে আসবে, টিকমার্ক তুলে দিলে পরে চলে যাবে। আমরা টিকমার্ক দিয়ে সেভটা নিয়ে আসি তাহলে আসবে। এটি হলো আপনার টুলবার। এটাকে বলে আপনার টাইটেল বার। এখানে আপনি যে নামে ফাইলটি সেভ করছিলেন সেই নামে ফাইলটি আপনার আছে এখানে, আর এখানে আমি সাম নামে ফাইলটি সেভ করছি, সাম নামে ফাইলটি আছে। আর এটিকে বলে আপনার ট্যাব, বিভিন্ন ধরনের ট্যাব এখানে আছে। আর এখানে দেখেন এই অপশনটি আছে, এখানে ক্লিক করলে পরে আপনার এই রিবনগুলো শো হয়, আর ক্লিক আবার যদি আপনি এখান থেকে দেন রিবনগুলো হাইড এবং শো হয়। কন্ট্রোল F1 এর মাধ্যমে করতে পারবেন, এটা শর্টকাট কি কন্ট্রোল F1। তো এটি একটা ওয়ে। আরেকটা হলো এখানে মিনিমাইজ। এই ফাইলগুলো মিনিমাইজ করার জন্য মাইনাসে ক্লিক করবেন, মিনিমাইজ হবে। আবার এখানে ম্যাক্সিমাইজ করার জন্য আবার যেখানে ফাইল থাকবে সেখান থেকে ক্লিক করে এইভাবে ম্যাক্সিমাইজ করে নিয়ে আসতে পারবেন আপনি। আমার ফাইল হলে এটা, আমি এটা ম্যাক্সিমাইজ করলাম, এটি একটা ওয়ে। আর এই যে অপশনটি আছে এটাকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি ছোট হয় এবং বড় হয়। ছোট হয়ে গেছে বক্সটি, এবং বড় করার জন্য এই যে বক্স আছে ম্যাক্সিমাইজ, এখানে ক্লিক করে ম্যাক্সিমাইজ হয়ে যায়। এটি একটা, আর এখান থেকে আপনি ফাইলটি ক্লোজ করতে পারবেন। আর এটিকে বলে আপনার রিবন। এই যে আপনার প্রতিটি ট্যাব আছে, এই হোম ট্যাব বা বিভিন্ন ট্যাব আছে, এই ট্যাবের যে মাঝে কাজগুলো থাকে এগুলো রিবন বলে। আর এটিকে বলে নেম বক্স, এখানে নেম বক্স বলে। এটিকে বলে ফাংশন বার। আর আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এখানে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো বলে আপনার কলাম। এই যে ABCD প্রতিটা একটা করে কলাম, আর এই যে 1 2 3 4 5 যতগুলো আছে এগুলো বলে রো। এই রো হচ্ছে আপনার এখানে কতগুলো রো আছে, কতগুলো কলাম আছে। এখানে রো আছে 10,48,576 রো আছে, কলাম আছে 16,384। এই রো এবং কলাম আমাদের এক্সেল শিটের মধ্যে আছে। এটি হলো আপনার এই ওয়ার্কশিট। আর এই যে প্রতিটা অংশ বলছি, এই প্রতিটা অংশকে একটা করে সেল বলে। এই যে আমি একটা এক্সেলে ক্লিক করছি, একটা সেল ক্লিক করছি, এই প্রতিটি একটি করে সেল ছিল। এগুলোর বাইরে কি আছে, ওয়ার্কশিট স্ক্রল বার আমরা দেখি। এই যে ডান দিকে যে শিট, অলরেডি প্রথমেই বলে ফেলছি শিট কি, ওয়ার্কবুক কি। আর এই যে ডান দিকে যেগুলো আছে এগুলোকে স্ক্রল বার বলে। এটাকে আমরা স্ক্রল করে উপরে নিচে করতে পারি। যেমন যদি আরও জায়গা দরকার হয় এই যে কোনো অ্যারোতে ক্লিক করলে নিচের দিকে আসে এবং ক্লিক করলে উপরের দিকে যায়। এছাড়া আমরা এখানে মাউস ধরে ড্র্যাগ করে আমরা উপর নিচে করতে পারি, এটা একটি। আর ডান নিচের দিকেও আপনার আরেকটি স্ক্রল আছে ডান দিকে বাম দিকে করার জন্য, এগুলো স্ক্রল বার ছিল। আর এখানে যে দেখেন আপনি এখানে জুম ইন এবং আউট করতে পারেন। এখানে প্লাস করলে জুম ইন হয় এবং এটা করলে জুম আউট হয়। তো
তো আমরা এটা জুম ইন জুম আউট করতে পারি। এটা আবার কন্ট্রোলের চেপে ধরে মাউসের গিয়ার প্রেস করে আমরা করতে পারি। এগুলো ছিল। আর মাউস সম্বন্ধে একটু পরিচয়। মাউসের দুইটি বাটন থেকে, লেফট বাটন, রাইট বাটন, এবং এই মাউসের লেফট বাটন অর্থাৎ বাম যে বাটনটি থাকে এটাকে আমরা বেশি ক্লিক করি। ডাবল ক্লিকের কথা বলা হলে এখানে ধরে আমরা ডাবল ক্লিক করি বা বিভিন্ন কাজ এটার মাধ্যমে আমরা করে থাকি। মাউসের ক্ষেত্রে একটা দরকার হয় ফিল হ্যান্ডেলে। দেখেন আপনার মাউসের যে ছোট অংশটি হয়ে যায়, মাউসের কার্সার পয়েন্ট যখন আমি এই ডিমের মধ্যে রাখছি, এখানে রাখার পরে ছোট হয়ে যাচ্ছে, এটিকে বলে ফিল হ্যান্ডেল। এটিকে ধরে আমরা উপর নিচে করে আমরা ফিল করতে পারি এবং উপর করে আমরা ফিল হ্যান্ডেল বিভিন্ন কাজ আছে, বিভিন্ন সময় আপনাদের লাগবে, এটাকে ফিল হ্যান্ডেল বলে। আচ্ছা, এখন আমরা দেখি আমরা এক্সেলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজগুলো দরকার সেটা কীভাবে করি। আমাদের যে এক্সেলের যে হোম ট্যাবের মধ্যে দেখেন আমাদের এখানে বিভিন্ন কাজ করতে হয়, কপি পেস্ট বিভিন্ন কাজগুলো করতে হয়, কীভাবে আমরা করা যায়। তো এটা করি প্রথমে আমরা এই যে ফাইলটি আছে, আমাদের এখানে যে বক্স আছে, বক্সটি আমরা কপি করতে আসছি। তো আমরা সিলেক্ট করলাম, মাউস ধরে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, এখানে কন্ট্রোল সি করে পেস্ট করলাম, অথবা এই যে এখানে কপি ক্লিক করে পেস্ট কপি করতে পারবেন। তো আমরা এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারবেন, অথবা এই যেখানে পেস্টের অপশন আছে এখানে ক্লিক করে পেস্ট করতে পারবেন। তো আমরা কপি পেস্ট করলাম, এখানে আপনি কাট করে পেস্ট করতে পারবেন। এখানে কপি ক্লিক করছি, কন্ট্রোল এক্স দিলে কাট হবে, বা এখানে ক্লিক করলে কাট হবে, আর এখানে পেস্ট করলে তো পেস্ট আপনি দেখে গেলেন পেস্ট হবে। তো কপি পেস্ট আমরা দেখে গেলাম। এছাড়া কাজ হলো ফরম্যাট পেইন্টারের। ফরম্যাট পেইন্টারের কাজ খুব ইম্পর্টেন্ট কাজ এবং অনেক সময় আমাদের কাজে লাগে। দেখেন আমি এইটিকে কপি করে পেস্ট করলাম, এখানে পেস্ট করে এইটিকে আমরা ধরেন এই যে সেম এইটা আছে এটির মতো করে, এই যে প্রথম যে ঘরটি আছে এটির মতো করে আমি এটি করতে আসছি। তাহলে কি করবো, আমি এইখানে সম্পূর্ণ ফরম্যাটটিকে এখানে কপি করলাম আর সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার ক্লিক করব, ক্লিক করে আমি এখান থেকে এই যে আমার ও থেকে শুরু করে আর দুইটি কলাম আমি এখানে ধরে আমি ছেড়ে দিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার সঙ্গে এই যে লেখা ছিল এখানের মতো করে সম্পূর্ণ কিন্তু এটার মতো হয়ে গেল। তো এটার মধ্যে আমরা করতে পারি। তো আমরা কন্ট্রোল জি দিয়ে আগের জায়গায় আসি, আর এটা আমাদের দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দিই। এখানে আরেকটি বিষয় হলো এখানে বি বোল্ড করতে পারি। এখানে দেখেন আমরা যদি এগুলো বোল্ড করতে যাই, অর্থাৎ আমার যে রহিম লেখা আছে লেখাটাকে মোটা করতে আসি, তাহলে বি, কন্ট্রোল বি, অথবা এখানে ক্লিক করলে হবে। আর এখানে আইটালিক অথবা বাঁকা করতে আসি, কন্ট্রোল আই, অথবা এখানে ক্লিক করলে হবে। আর এখানে আন্ডারলাইন দিতে চাই, কন্ট্রোল ইউ, অথবা এই যেখানে মাউস দিয়ে ক্লিক করলেও হবে। এখানে আপনি ক্লিক করে বিভিন্ন কিছু করতে পারেন। তো এইগুলো এখানে ছিল। আরেকটা হলো ঘর, এই যে এখানে বরাবর ঘর আছে, বর্ডার বলে। এই বর্ডার যদি দিতে চাই তাহলে কি করতে পারি, আমি প্রথমে সিলেক্ট করলাম এরিয়া, সিলেক্ট করে এখানে এই যে বর্ডারে এরিয়াতে ক্লিক করার পরে বিভিন্ন অপশন আছে, যে ধরনের বর্ডার আপনি চান সে দিতে পারবেন। তো আমরা এখানে ক্লিক করে রেগুলার যে বর্ডারটি আছে সেই বর্ডারটি আমরা ক্লিক করলাম, বর্ডার আমাদের এখানে হয়ে গেল। তো এটি একটা অপশন। আর এগুলো লেখাগুলো কালার, এখানে হলো ফন্ট কালার, এটা ফিল কালার অর্থাৎ ভিতরের কালার, অর্থাৎ এইখানে দেখেন আমি একটা ভিতরে কালার দিয়েছি। তো ভিতরে কালার কীভাবে দেবো, এই যেখানে ক্লিক করবো না বাম দিকেরটা, এখানে ক্লিক করলে এখান থেকে যে কালার আমরা পছন্দ হয় সেটা আমি দিতে পারবো। এখান থেকে কালার দিলাম। আর হলো ফন্ট কালার, অর্থাৎ এই দেখেন এখানে আমরা এই রহিমের কালারটা ব্লু কালার দিয়েছি। তো ব্লু কালার কীভাবে দেবো, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি ব্লুতে ক্লিক করে এখান থেকে দেবো, তাহলে আমার এটা এই ব্লু কালারটি হয়ে যাবে। এখান থেকে লেখাগুলোকে বড় করতে আসি বা ছোটো বড় করতে চাই, এখানে লেখা আছে এখানে ক্লিক করে আমি এখান থেকে ছোটো বড় করতে পারি, অথবা এখানে লেখা করতে পারি। আর বাম দিকে আপনার শর্টকাট দেওয়া আছে, এখানে আমি যদি এই আরোতে ক্লিক করি বড় হতে থাকবে, আর এখানে ক্লিক করে ছোটো হতে থাকবে। তো এইভাবে আমরা করতে পারি। আর এই পাশে আছে অ্যালাইনমেন্ট, অর্থাৎ আপনার এদের লেখাগুলো একদম নিচের দিকে চলে আসছে। আমি যদি মাঝখানে আনতে চাই তাহলে এখানে মাঝে ক্লিক করব, মাঝে চলে আসবে। আমি সিলেক্ট করে মাঝে ক্লিক করলাম, আবার আমি সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে যদি আমরা নিচের দিকে নিতে চাই এখানে ক্লিক করলে এইভাবে হবে। আর এখানে যদি সেন্ট্রাল করতে চাই তাহলে এখান থেকে এই বাম দিকে আছে, সেন্ট্রাল আছে, লেফট আছে, অর্থাৎ এই যে অপশনগুলো আছে ক্লিক করে আপনার এইভাবে আপনি করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারবেন। আর এটি হলো মার্জ করা, এই দুটি সেলকে যদি মার্জ করতে চান তাহলে এখানে মার্জ ক্লিক করবেন, এখানে মার্জ হয়ে যাবে। তাহলে এখান থেকে আবার সেন্ট্রাল করে দিই, সুন্দর মতো মার্জ হয়ে গেলো। এখান থেকে এখানে আমরা আরেকটি বিষয় দেখি, এখান থেকে আমরা যে নাম্বারগুলো আছে এখান থেকে বিভিন্ন ফরম্যাট থাকে, অর্থাৎ আপনি যে 1 2 3 লেখেন এখানে বিভিন্ন নাম্বার আছে। জেনারেল ফরম্যাট নর্মালি থাকে, এখান থেকে নাম্বার ফরম্যাট দিলে 1 2 3 পাশে যোগ হয়ে যাবে। এখান থেকে জেনারেল, নাম্বার আর পার্সেন্টেজ, এটা হলো বেশি লাগে আপনাদের। তো এই তিনটা বিষয় আপনি দেখে দিন। এখানে পার্সেন্ট ক্লিক করলে পার্সেন্ট হয়ে যাবে, যদি পার্সেন্টে ক্লিক করে আমরা পার্সেন্ট হয়ে যাবে। তো এটাই আমরা এটার মাধ্যমে এই অ্যালাইনমেন্ট আছে, নাম্বার যে ফরম্যাট আছে এখান থেকে আমরা কাজ করতে পারি। এটা একটি গেলো। আর একটি বিষয় খুব ইম্পর্টেন্ট, আমরা এই ফাইলটিকে দেখি কোনো সেল ডিলিট করতে চাই বা কোনো রো ডিলিট করতে চাই, কীভাবে ডিলিট করবো। যদি কোনো সেল ডিলিট করতে চাই তাহলে সিলেক্টে আমি ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করবো, মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিটের যে অপশন আছে এখান থেকে আমরা ডিলিট করে নিতে পারবো। দেখেন এখান থেকে ডিলিট অপশন এখানে ক্লিক করলে আপনার ডিলিট হয়ে যাবে। এখন আপ নিচে, আপনি উপরে নিতে যাচ্ছেন সেলটা নিচে, এখান থেকে আপনি যদি আমি লেফট উপর নিচে নেবো না, আমি লেফটে নেবো, তাহলে লেফটে ক্লিক করলাম, লেফটে চলে আসলো, এখানে ওকে ক্লিক করলে হয়ে যাবে। তো এইভাবে করে আপনি ডিলিট করতে পারবেন এখান থেকে। অথবা আপনি মাউসের যদি লেখাগুলো শুধু মুছে ফেলতে যাচ্ছেন, কিবোর্ডে শুধু আপনি ডিলিট বাটনে ক্লিক করবেন, লেখাগুলো মুছে যাবে। তো এই লেখাগুলো মুছে গেল এবং ডিলিট
আপনি কীভাবে লেখা শিখছেন, এই সমস্ত লেখা মুছতে চাইলে সব সিলেক্ট করলেন, এখানে জাস্ট কিবোর্ডে ডিলিট ক্লিক করলেন, লেখাগুলো মুছে যাবে। তো এটা হলো মুছার সিস্টেম। আর যদি সম্পূর্ণ রো আপনি ডিলিট করতে চান তাহলে সম্পূর্ণ রো অথবা কলাম, আমি কলাম সিলেক্ট করলাম, কলাম সিলেক্ট করে কলামটা ডিলিট করতে আসি, আর রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে, কন্ট্রোল জেড একই জায়গায় আসি। আর এখান থেকে হলো আপনার যদি আপনি ইনসার্ট করতে চান মাঝে একটা রো দরকার, এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, একইভাবে ক্লিক করবেন, এখানে ইনসার্ট হয়ে যাবে। যেভাবে রো কলাম একইভাবে আপনি কলামও করতে পারবেন, ইনসার্ট এবং ডিলিট একইভাবে রো এবং কলাম করতে পারবেন। এগুলো ছিল বেসিক ফরম্যাটিং। এগুলো যদি আপনি অ্যাডভান্স খুব ভালো মতো শিখতেছেন তাহলে আমার প্রতিটা বিষয়ের উপরে টিউটোরিয়াল আছে, প্রতিটা টিউটোরিয়াল আপনি দেখে দেখে এখান থেকে আরও ডিটেলস শিখতে পারবেন। আরেকটি বিষয় আমরা খেয়াল করি, এখানে আমরা যদি কোনো কিছু লিখি, ধরুন আমি লেখাটি লিখলাম, লেখাটি আমরা রাখতে আসছি না, মুছে ফেলতে যাচ্ছি, তাহলে ডিলিট করার দরকার নেই, কন্ট্রোল জেড দেওয়ার সঙ্গে সঙ্গে আগের জায়গায় চলে যাবে, আবার কন্ট্রোল ওয়াই দিলে পরে আবার আগের জায়গায় পূর্বের জায়গায় চলে আসবে। কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই দুটি ভালো করে মনে রাখবেন, কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই, এটির মাধ্যমে একবার ব্যাক করবেন আবার রিকল করতে পারবেন, কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই। বেসিক কিবোর্ডগুলো একটু দেখুন, এটা হলো এসকেপ বাটন, এই যে এসকেপ বাটন, অ্যারো কি, পেজ আপ, পেজ ডাউন, ডিলিট, এগুলো স্ক্রিনশট দিয়ে আপনার দেখে নিন। আবার এখানে আরও কিছু কি রেখেছি যেগুলো আমাদের খুব কাজে লাগে, তো এগুলো আমরা সংক্ষেপে কিবোর্ডে লেখা থাকবে এবং আমরা অনেক সময় এক্সেলে কথা বলার সময় এই বাটনগুলো সম্বন্ধে বলি, আপনারা স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিওটিকে পজ করে এগুলো একটু দেখে নিন কোনটা কি কি। তো আমরা চলে এসেছি এক্সেলের ফর্মুলার মধ্যে। ফর্মুলার মধ্যে আমাদের লাগে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ইকুয়াল সাইন এবং সাথে আমি আপনাদের সাম, কাউন্ট এগুলো দেখাবো, এগুলোর সঙ্গে আপনার ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার এগুলো সম্বন্ধে আলোচনা করব। তো আমরা ফর্মুলার মূল পর্বে চলে আসছি। দেখেন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলোর জন্য আমাদের এই যে সিম্বলগুলো ব্যবহার হয়, যোগের জন্য যোগ, বিয়োগ, গুণ, গুণের জন্য আসলে গুণ চিহ্ন না, কিন্তু গুণ চিহ্ন আমাদের কিবোর্ডের যে স্টার সাইন আছে এটা ব্যবহার করা হয়। আর হলো ভাগের জন্য আমাদের এই যে সাইনটা আছে, এই বাঁকা করে সাইনটা আছে ব্যবহার করা হয়। ইকুয়াল সাইন সবাই জানি অলরেডি। সামের জন্য এই চিহ্ন আছে ব্যবহার করা হয়। ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আমাদের যোগের জন্য খুব ব্যবহার করা হয়। কোলন, সেমিকোলন, কমা এইগুলো আসলে যোগ, বিয়োগ, গুণ, ভাগের ক্ষেত্রে আমাদের খুব বেশি ব্যবহার করা হয়। এছাড়াও আমাদের এক্সেলে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের সিম্বলস ব্যবহৃত হয়, যা সিম্বলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সিম্বলগুলো আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিওকে পজ করে এই যে বিভিন্ন সিম্বল আছে এগুলো আপনারা দেখে নিন। তো আমরা এখন দেখি এক্সেলের যোগটা কীভাবে করা যায়। তো যোগটা করার জন্য আমাদের প্রথমে আমরা এক্সেলের যোগগুলো আসলে অনেকভাবেই করা যায়। আমি এখানে 60টি ফর্মুলা এখানে দিয়েছি, 60ভাবে যোগ করা যায়। তো প্রথমে আমরা দেখি কীভাবে যোগগুলো করা যায়। আমি যে ফর্মুলাগুলো দিয়েছিলাম সেগুলো প্রথমে ডিলিট করি, এগুলো আমরা দেখি ডিলিট কীভাবে করে। এখানে দেখেন আমরা যোগগুলো প্রথমে হলো এই যে লাইন বাই লাইন যোগ করে করতে পারি, অর্থাৎ এখানে ইকুয়াল সাইন দেবো, ইকুয়াল সাইন দিয়ে আমরা প্রথমে এখানে এইটিকে সিলেক্ট করলাম, অর্থাৎ কে এই সিলেক্ট করলাম, এখানে প্লাস সাইন দেবো, প্লাস সাইন দিয়ে আবার এখানে সিলেক্ট করলাম, এন্টার দেবো, যোগ হয়ে যাবে। এটি একটা ওয়ে। আরেকটি ওয়ে হলো আপনি সাম লিখবো, ফর্মুলার মাধ্যমে সাম লিখবো, সাম লিখে আমি এখানে একটা দেবো, দিয়ে একটা কমা দেবো, কমা ক্লিক করে আবার আমি এই সেলে ক্লিক করব, সেলে ক্লিক করে এন্টার দেব, আমার এখানেও যোগ হয়ে যাবে, 200, 100, 300 যোগ হয়ে গেছে। এটি একটা ওয়ে। আরেকটি ওয়ে হলো আমি আবার সাম লিখবো, সামের মাধ্যমে আরেকটি ওয়ে, সামের মাধ্যমে আমরা যদি এইভাবে সিলেকশন করে দিই, একসঙ্গে সিলেকশন করে দিই, মাঝখানে একটি এই যে ক্লোন আছে, ক্লোন দিয়ে যদি আমি করে দিই তাহলেও হবে, এখানে এন্টার দেব, হয়ে যাবে। এটি একটা ওয়ে। আবার এই যে আমি সাম লিখবো, সাম লিখে আমি যদি যোগ করতে চাই, এখানে কিন্তু আমরা একবারে ধরুন মাউস দিয়ে সিলেকশন করে দিচ্ছি, সেটাও হয়। অথবা আমি যদি এখান থেকে কোলন দিয়ে করি, অর্থাৎ এখানে আমি এই সেলে ক্লিক করলাম, একবার কোলন দিলাম, কোলন দিয়ে আমি যদি আবার এখানে ক্লিক করি, ব্র্যাকেট ক্লোজ করে দিই, এন্টার দিই, তাহলেও যোগ হবে। এই যোগটা কখন দরকার হয়? যখন বড় বড় যোগ করি তখন, সাপোজ এই ক্ষেত্রে দরকার হয়। আর এটি আছে কি, এটি আমরা দেখি, এটি যদি আমরা যোগগুলো করতে চাই, যোগগুলো করার জন্য আমাদের এই যে বড় বড় যোগ আমরা করেছি, এই ক্ষেত্রে এই যোগগুলো আমরা করতে পারি। একইভাবে এই যোগগুলো যদি আমরা এইভাবে করতে চাই, আমরা এইভাবে একবারে করতে পারি। এটি হলো আমাদের সূত্রের মাধ্যমে, অর্থাৎ আমরা এই যে কাজগুলো করলাম, এই কাজগুলো যদি আমরা এখানে জাস্ট মাউসটি রাখবো, এখানে যোগ ফর্মুলা দিয়ে আছে, ফর্মুলা তুলে দিই, ফর্মুলা তুলে আমরা এখান থেকে জাস্ট এই যে এখানে ক্লিক করব, সাম, অটো সাম, এখানে ক্লিক করলেও কিন্তু দেখেন এখানে এন্টার প্রেস করার সঙ্গে সাম হয়ে যাবে। এখানে যদি আমি অল্টার প্রেস করে সাম করতে চাই, জাস্ট আমি কিবোর্ডের অল্টার প্রেস করব, কিবোর্ডের অল্টার ইকুয়াল সাইন প্রেস করব, এখানেও কিন্তু একইভাবে সাম হয়ে যাবে। তো সামের বিভিন্ন ওয়েগুলো আমরা দেখলাম। এইভাবে ছাড়া আরও একভাবে সাম করা যায়, সেটা হলো আমরা যদি ধরি আমি এই ঘরে সাম করব, আমরা এখানে ইকুয়াল সাইন, প্রথমে সূত্র ডিলিট করি, এখান থেকে আমি ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে এখানে আমি জাস্ট আমি এইখানে ক্লিক করলাম, একটা সেলে, এখানে আমি যোগ দেবো, আমি এই সেলে ক্লিক করবো, যোগ দেবো, আমি এই সেলে ক্লিক করবো, যোগ দেবো, আমি এখানে করবো একটা যোগ দেবো, এইভাবে করলাম, এখান থেকে আমি ক্লিক করলে যোগ হয়ে যাবে। একই সঙ্গে যোগ এবং বিয়োগ কিন্তু আমরা একসাথে করতে পারি। কীভাবে করি? আমরা এখানে একইভাবে এখানে সাম দিলাম, সরি এইভাবে না, আমরা যদি এখানে ক্লিক করে এখানে জাস্ট
ক্লিক করার পরে আমরা যদি প্লাস সাইন দিলাম, এটি আমি প্লাস করব, প্লাস করার পরে এটিকে এখন মাইনাস দেবো, এখানে মাইনাস সাইন ক্লিক করব, আমরা এই ভ্যালুটা মাইনাস করব, এন্টার দেবো, যোগ এবং বিয়োগ কিন্তু একসঙ্গে হয়ে গেছে। তো এইভাবে আমরা যোগ এবং বিয়োগগুলো একসঙ্গে করতে পারি। তা আমরা এটাকে যে আরেকটাভাবে করতে হবে, এটাকে আমি সামের মাধ্যমে করতে চাই, তাহলেও ফর্মুলার মাধ্যমে করতে পারবো। সাম ফর্মুলা দিলাম, ফর্মুলা দিয়ে এখান থেকে আমি ক্লিক করলাম, এটা আবার কমা দিয়ে আমি এখানে ক্লিক করব, কমা দিয়ে আবার ক্লিক করব, এইভাবে করে আমরা কিন্তু যোগ করতে পারি। তো আমরা অনেকভাবে যোগ করলাম, আরও একভাবে যোগ করা যায়, সেটি হলো আমরা একভাবে দেখাই, সেটি হলো এখান থেকে ফর্মুলাগুলো আবার ডিলিট করি, এখান থেকে আমি সামের মাধ্যমে করতে আসছি, এখানে আমি সাম ক্লিক করলাম, সাম ক্লিক করে কন্ট্রোল প্রেস করে আমি যে ঘর ক্লিক করব সেই ঘরগুলো যোগ হবে। তা আমি কন্ট্রোল প্রেস করি, এখানে এই একটি ঘর প্লেস দুটি ঘর যোগ হয়েছে, আবার একটি আমি যেখানে ক্লিক করব সেখানে যোগ হবে। আমি এরপরে এন্টার দেবো, আমার সমস্ত যেখানে সিলেক্ট হয়েছিল সমস্ত ঘরগুলো কিন্তু যোগ হয়ে গেছে। তো যোগ বিভিন্ন যোগের অপশনগুলো দেখলে আশা করি যোগ নিয়ে আর কোনো সমস্যা হবে না, আর প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে যোগগুলো আরও সুন্দর মতো আমরা দেখব। এখন আমরা দেখি বিয়োগ কীভাবে করা যায়, বিয়োগগুলো কীভাবে কাজ করে। তো বিয়োগ করার জন্য ভেরি সিম্পল ম্যাথ, বিয়োগের জন্য আসলে তেমন কোনো ডিফিকাল্ট কোনো কিছু নাই। আমরা দেখি এটা বিয়োগ কীভাবে করা যায়। জাস্ট আমরা এখানে ফর্মুলা ডিলিট করলাম, এখানে আমরা এই ঘর থেকে বিয়োগ করব, তাহলে সমান সমান দেবো, ইকুয়াল সাইন দিয়ে আমরা ধরি 100 ঘর যেটা আছে এখানে ক্লিক করলাম, সিলেক্ট হলো, বিয়োগ শূন্য ক্লিক করব, 50 ঘরে সিলেক্ট করলাম, এখানে বিয়োগ হয়ে যাবে, এন্টার। একইভাবে আমরা ছোট থেকে বড় কিন্তু বিয়োগ করতে পারি। ধরি আমরা সমান সমান দিলাম, এখান থেকে 50 সিলেক্ট করলাম, 50 সিলেক্ট করে মাইনাস সাইন দিয়ে আমি এখান থেকে 100 সেল আছে এখানে ক্লিক করলাম, তাহলে 50 থেকে 100 মাইনাস করলে পরে এখানে -50 হবে। এইভাবেও আমরা করতে পারি। আর আমরা মিক্স করে করতে হবে যোগ এবং বিয়োগ, বিয়োগ এবং যোগ। এখানে যদি আমরা মনে করেন যোগ এবং এইটির সঙ্গে আমি যোগ করব হলো এই 200, যোগ করলাম, এই 200 যোগের সঙ্গে আমি বিয়োগ করব এখানে 600, অর্থাৎ 5 আর 2 700, এখান থেকে মাইনাস যদি 600 করি কত হবে, তাহলে 100 রেজাল্ট হবে। আমরা এন্টার দিই, দেখেন 100 রেজাল্ট আছে। যোগ এবং বিয়োগ, বিয়োগ এবং যোগ একসঙ্গে মিক্স করেও আমরা করতে পারি। তো একইভাবে এখানে কিন্তু যোগের মধ্যে যেভাবে আপনি করেছিলেন, এখানে যদি আপনি সমান সমান দেন, ধরেন আপনি এই সেলের সঙ্গে মাইনাস করবেন আপনি এখানে একটি সেল, সেটাও করতে পারবেন। সেখানে আপনি করে এন্টার দেবেন, এন্টার প্রেস করলে আপনার যেভাবে আপনি বলে যোগ এবং মধ্যে করেছিলাম একইভাবে এখানেও আপনি করতে পারবেন। যোগ এবং বিয়োগ একসাথে মিক্স করে করতে পারবেন, বিভিন্ন সেল টু সেল করতে পারবেন, বরাবর সেল করতে পারবেন, এক সেল থেকে এক সেল বা ক্রস সেলিংভাবে আপনার যোগ বিয়োগ করতে পারবেন। এখন আমরা দেখি গুণ কীভাবে করে। গুণের ক্ষেত্রে যদি আমরা ওই ফর্মুলাগুলো তুলে দিই তাহলে ভালো হবে। ফর্মুলা তুলে দিলাম এখান থেকে, দেখুন এখন এই গুণগুলো আমরা একইভাবে যোগ বিয়োগ যেভাবে করি সেভাবে গুণ করতে পারবো। গুণের হলো স্টার সাইন, তাই না? ধরি আমি এই যে 50 এই সেলে ক্লিক করলাম, ইনটু স্টার সাইন ক্লিক করলাম, এখান থেকে 10, তাহলে কত হবে 500 হবে। এন্টার ক্লিক করলাম, 500 হয়ে গেছে। একইভাবে আমরা যদি হাতে লিখে গুণ করতে চাই, অর্থাৎ আমি এখানে সিলেক্ট করলাম, এখানে 50 লিখলাম, কিবোর্ডে ইনটু প্রেস করলাম, এখানে স্টার সাইন ক্লিক করলাম, ইনটু 50, তাহলে কিন্তু দেখুন এই একইভাবে রেজাল্টটা চলে আসবে। হাতে লেখাও করতে পারি, অথবা একটি হাতে লিখবো, আমরা এখানে 50 হাত ইনটু দিলাম, এখানে জাস্ট সেল দিলাম, সাথে 50 গুণ করব, এই সেলের সঙ্গে 50 গুণ, এন্টার প্রেস করলাম, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটা একটা হলো নর্মালি আপনার হাতে লিখে কিবোর্ডের মাধ্যমে করলাম, আর একটা ফর্মুলার মাধ্যমে করতে পারি। ফর্মুলাটা দেখেন আমি ডান দিকে সমস্ত ফর্মুলা লিখে দিয়েছি কীভাবে কাজ করছি। এখানে হলো ফর্মুলা প্রোডাক্ট আমি ক্লিক করলে এখান থেকে প্রোডাক্ট চলে আসবে। এখানে প্রোডাক্ট ক্লিক করে আমি কোন সেল থেকে কোন সেল, আমি এই সেল কমা দিয়ে আবার পরের সেল 2 সেল আমি দিলাম, এন্টার দিলাম, দেখেন এখানেও ফর্মুলাটি একইভাবে কাজ করছে। গুণের সঙ্গে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ আমরা সবই করতে পারবো। যে গুণের সঙ্গে আমি যোগ করতে হবে সবই করতে পারবো। তো আমরা দেখি কীভাবে কাজ করা যায়। এখন আমরা দেখি এটির সঙ্গে এই যে দুটি ঘর আছে এটি গুণ করব, গুণ করা এই যে গুণ করলাম এটাকে আপনাকে ব্র্যাকেট দিয়ে নিতে হবে। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট এবং লাস্টে কাজ করে ক্লোজ ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন আমি কি করতে আসছি, যোগ করতে আসছি, প্লাস দিয়ে আমি যে কোনো একটা ঘর, এখানে আমি এই 50 যোগ করব, ধরেন তাহলে 550 হবে, তাই না? 500 আর এগুলো 5 যোগ 50, তাহলে 550 হবে, যোগ করে দিলাম 50। একইভাবে আপনি বিয়োগ করতে পারবেন, এখানে আপনি সেল টু সেল যোগ করতে পারবেন। যদি আপনি এভাবে করতে চান, আমরা আরেকভাবে দেখি, এখানে যদি সেল টু সেল করতে চাই, আমরা ধরি আমরা সমান সমান দিয়ে এখান থেকে এই আমরা প্রথম ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট আমি 80 দিলাম, ইনটু 80, আবার এর সঙ্গে ইনটু না, আমি এখানে ব্র্যাকেট ক্লোজ প্লাস করব। এটা কিন্তু আপনি যে কোনো সেল দিতে পারেন অথবা হাতে লেখাও সংখ্যা দিতে পারবেন। তো আমি একটা সেল দিই, আমি ধরলাম এই সেলটি দিই, তাহলে এখানে দেখেন সমান সমান না, সরি এখানে প্লাস সাইন হবে, প্লাস আমি এই সেল দিলাম, তাহলে 550 হওয়ার কথা, দেখি 550 হয়ে গেছে। একইভাবে সব কিছু করতে পারবো। তো এটা মাইনাসও করতে পারবেন, যেভাবে যোগ করলাম সেমভাবে আপনি মাইনাসও করতে পারবেন, ইন্টুর সঙ্গে মাইনাস করতে পারবেন। এইবেন আপনি এখানে গুণ করার পর সাথে ভাগ করতে পারবেন। সেটা কীভাবে করে আমি দেখি।
ধরলে আমি এই যে ফর্মুলা দিয়েছিলাম এখানে এইটা ইন্টু এটা দিলাম, তাই না? তাহলে আমার শর্ত হলো এগুলো দুই ধরনের কাজ করতে হলে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে নিতে হবে। ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, এখানে আমি কত দিয়ে ভাগ করতে আসি, এখানে আমি 20 দিয়ে ভাগ করতে আসি, এখানে 20 ডিভাইড বাই 20 দেবো, তাহলে মাঝখানে ডিভাইডেড সাইনটা আসতে হবে, ডিভাইডেড সাইন দিলাম, এখানে 20, দেখেন গুণ করছে, গুণ করে ভাগ করে নিছে, একইভাবে কাজগুলো আমরা করতে পারবো। এখন দেখি ভাগের কাজগুলো কীভাবে করা যায়। তো ভাগের কাজ করার জন্য আমাদের গুণ যেভাবে করেছি আমরা সেমভাবে ভাগের কাজগুলো করতে পারবো। তো ভাগের কাজ করার জন্য আমি ফর্মুলাগুলো প্রথমে ডিলিট করি, এখান থেকে ভাগ করব, আমি ধরি 50, এই 500 আমি এখান থেকে ধরে আমি এই যে সেল আছে এই সেলে ক্লিক করলাম, ডিভাইড করে দিলাম 500, দেখেন 50 হয়ে যাবে। আবার যদি হাতে লেখে করতে চাই আমরা এখানে ক্লিক করলাম, এখান থেকে ডিভাইড বাই কত, আমাদের 20 দিয়ে ভাগ করবো, অথবা 10 লেখা আছে 10 দিয়ে ভাগ করি, 10 দিই, একইভাবে দেখেন 50 রেজাল্ট আসবে। আবার এর সঙ্গে ভাগ করে যোগ করতে চাই, সেমভাবে গুণে যেভাবে করে আসছি এটার সঙ্গে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করলাম, আর শুরু করে এখান থেকে যদি আমি এইটা ডিভাইড এইটা যদি আমি এখান থেকে যোগ করতে চাই তাহলে এর সঙ্গে এটা যোগ করে দেবো, বা বিয়োগ করতে চাইলে বিয়োগ করে দেবো, এখানে যোগ চিহ্ন দিয়ে এখানে দিলাম, যোগ হবে। আবার হাতে লেখাও আমি এখান থেকে বিয়োগ করতে পারি। কীভাবে করব, আমরা ধরেন এখান থেকে এইটা এটা ভাগ ধরলাম, এটা ডিভাইড আমরা এটা দিলাম, এটার সঙ্গে আমরা যদি যোগ করতে চাই বিয়োগ করতে চাই মাইনাস দেবো, এটা মাঝখানে শর্ত হলো এই দুটোকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে নিতে হবে। তো আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, এখন দেখেন। তো সবভাবে আমরা যেভাবে আমরা করতে চাই আমাদের মতো আমরা কাস্টমাইজভাবে সমস্তভাবে যোগ বিয়োগ গুণ ভাগের এই কাজগুলো আমরা করতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখবো অনুপাত কীভাবে বের করে, আমাদের যে শতকরা পার্সেন্ট যেগুলো আছে সেগুলো কীভাবে বের করতে হয়। 100 টাকা 1000 টাকার উপরে কত পার্সেন্ট, অনেক সময় দরকার হয় আমাদের বের করতে, এটা তাহলে আমরা কী বের করবো, আমরা সমান সমান এখান থেকে বললো 100 ডিভাইড বাই আমরা 1000, শর্টকাট ওয়ে 10%। এখানে আপনাদের এভাবে আসবে না, আমি যদি ফাঁকা জায়গা ক্লিক করে আপনাকে দেখাই কীভাবে আপনাদের আসবে। আপনাদের আসলে এভাবে আসতে পারে, আপনার প্রথমে যদি এই পার্সেন্ট ক্লিক করা না থাকে আপনি দিলাম 100 ডিভাইড হলো এখানে 1000 দিলাম, কত আছে এখানে এইভাবে আসতে পারে। তো এইভাবে যখন আসবে তখন আপনাদেরকে পার্সেন্ট ক্লিক করে নিতে হবে, এখানে পার্সেন্ট আছে এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনারা এখানে ক্লিক করে এই যে পার্সেন্টেজ লেখা আছে এখানে ক্লিক করতে পারেন, তাহলে চলে আসলো। দেখেন এখানে আমার মতো কিন্তু হয় নাই, তারপর আপনার দশমিক চলে আসে, দশমিক তুলতে হলে আপনাদের এই যে এখানে দশমিক তুলে দিতে হবে। 1000 টাকার উপরে 10% বের করতে আসি, কীভাবে বের করবো, আমি যদি এখান থেকে এই 1000 লিখি ইন্টু আমি এই ঘরে সিলেক্ট করি, যদি পার্সেন্ট দেওয়া থাকে তাহলে কাজ করবে, তাহলে এন্টার দিলেই আমার 100টা চলে আসবে। কেন আসছে, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, যদি পার্সেন্ট দেওয়া থাকে তাহলে কিন্তু এভাবে আসবে, যদি পার্সেন্টেজ না দেওয়া থাকে, যদি আপনি নর্মালি এভাবে থাকতো তাহলে কিন্তু আসতো না। আমরা দেখি এখানে 10 লিখি, দেখেন কি আসে, 1000 চলে আসে, গুণ হয়ে গেছে। এখানে পার্সেন্টেজ দেওয়া ছিল যার কারণে আসছে 10 টাকা আছে। তো এটাকে ভালো করে বুঝতে হবে আপনাদের, এটা একটি বিষয়। আরেকটি বিষয় হলো আমরা এখান থেকে যদি এই পার্সেন্ট বের করতে চাই হাতে লেখে ঘরে কোনো না, আমি এটার উপরে 10% বের করবো, কিন্তু 10% পার্সেন্ট আসবে হলো শিফট ধরে শিফট ধরে 5 প্রেস করলে পার্সেন্ট আসবে। তো আমরা লিখলাম দেখেন 500 টাকা। ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য আমরা দেখি এখানে ম্যাক্সিমাম মিনিমাম প্রতিটা ফর্মুলার মাধ্যমে আমরা কাজ করব। তো আমরা এই ঘরগুলো প্রথমে আমরা ফর্মুলাগুলো একটু মুছে দিয়ে দেখি আমরা কীভাবে কাজ করে। তো আমরা এখানে ম্যাক্সিমাম করতে যাচ্ছি, তো আমি এখানে সমান সমান দেবো, এই ম্যাক্সিমাম মিনিমাম সমস্ত কিছু হবে, এই সাম ফর্মুলা এখানে কিন্তু আছে, এখান থেকে আপনি আনতে পারবেন, ম্যাক্স মিন সব আনতে পারবেন। ফর্মুলা লিখেই করি আমরা, তো এখানে ফর্মুলা লেখা করতে হলে এখান থেকে আপনি সমান সমান চিহ্ন দেবেন, কিবোর্ডে সমান সমান চিহ্ন দিতে পারবেন, এখানে ম্যাক্সিমাম লিখবেন, ম্যাক্স লিখলেই ম্যাক্সিমাম চলে আসবে। এখানে ম্যাক্স যেটা আছে এটাই ম্যাক্সিমাম, এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে এখান থেকে এইভাবে সবগুলো আপনি মাউস দিয়ে অথবা কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করে দিলেন, তাহলে এর মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম যে নাম্বারটি আছে চলে আসবে। এখানে দেখেন 12750, এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার এটাই আছে। বা একইভাবে মিনিমাম নাম্বার যদি বের করতেছেন তাহলে আপনি কিবোর্ডে ইকুয়াল সাইন দিয়ে MIN মিন দেবেন, চলে আসবে। এরপরে আপনি একইভাবে ম্যাক্সিমামের মতো সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে এন্টার প্রেস করবেন, এখানে মিনিমাম ভ্যালু আছে এই যে এখানে, অর্থাৎ আপনার এই যে রোগুলো সিলেক্ট করছি এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু এটা আছে আর মিনিমাম ভ্যালু এটা আছে, বের হয়ে গেছে। এখন যদি অ্যাভারেজ বের করতে চাই তাহলে আপনাকে অ্যাভারেজ লিখতে হবে, এখানে অ্যাভারেজ যদি আমরা ক্লিক করি, অ্যাভারেজ ক্লিক করলে অ্যাভারেজ চলে আসলো। অ্যাভারেজ লিখলে হলে এই যে আমি যতগুলো সিলেক্ট করবো সমস্তগুলোর অ্যাভারেজ কত হবে, অর্থাৎ আমি এখান থেকে না, আমি ধরলাম স্যালারি অ্যাভারেজ বের করতে আসছি, তাই না, তাহলে এখান থেকে আমি সমস্ত কিছু সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে আমি যদি এখানে এন্টার দিই তাহলে এই যে সমস্ত যতগুলো লোকের স্যালারি দেওয়া আছে এখানে সমস্ত স্যালারির অ্যাভারেজ হলো কত 24,882 টাকা। রো কাউন্ট, এই কাউন্ট লিখতে হবে, এখান থেকে আমরা যদি কাউন্ট লিখি, কাউন্ট লিখলে পরে যে কাউন্ট ফর্মুলাটি চলে আসবে, এখান থেকে আমি এই যে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এখানে যতগুলো রেতে
লেখা আছে অতগুলো, কতগুলো রোতে আমার লেখা আছে ততগুলোই চলে আসবে। এবং নাম্বার কাউন্ট কিন্তু এটা কিন্তু অন্য কাউন্ট না, টেক্সট কাউন্ট না, শুধু নাম্বার কাউন্ট। আমরা এখানে এটাকে 10, আবার যদি এখান থেকে কোনো কিছু ডিলিট করে খেয়াল করেন এখানে কিন্তু 9 হয়ে যাচ্ছে, এই নাম্বারে খেয়াল করেন 9 হয়ে যাচ্ছে, আবার 8 হয়ে যাচ্ছে। প্র্যাকটিক্যাল কাজ করার জন্য আমরা এই ফাইলে আসি, ডাটাগুলো ডিলিট করলাম। আমরা ধরি কোনো একটা কোম্পানি, এই কোম্পানির একটা ইভিনিং স্ল্যাক্সের ক্যালকুলেশন করবে। কীভাবে করবে? আমরা ধরি এখানে মেল পুরুষ আছে 50 জন আর মহিলা আছে 30 জন, তাহলে সব মিলে কত হবে? 80। আমরা ফর্মুলা শিখে আসি, বিভিন্নভাবে ফর্মুলা দিতে পারি। আমরা সিম্পল ফর্মুলা দিলাম, আমরা শর্টকাট ফর্মুলা যেটা শিখে আসলাম অল্টার ইকুয়াল সাইন। আমরা শর্টকাট সাম করার জন্য অল্টার ইকুয়াল একসঙ্গে প্রেস করলে কিন্তু সাম হয়ে যাচ্ছে, তো আমরা এটা দিয়ে সাম করলাম। এখন ডিফারেন্স, দুইটার মধ্যে পার্থক্য কত? মেল এবং ফিমেল এই দুইটার মধ্যে পার্থক্য বের করতে হলে কি মাইনাস করে বের করতে হবে। তাহলে আমি এখান থেকে যদি সমান সমান দিলাম, ইকুয়াল সাইন দিলাম, দিয়ে আমি মেল হলো 50 জন মাইনাস হলো ফিমেল হলো 30 জন, তাই না? এখানে আমি এন্টার ক্লিক করলাম, তাহলে 20 জন ডিফারেন্স। এখন কত পার্সেন্ট মেল কতজন আছে, ফিমেল কতজন আছে, এটার পার্সেন্ট কত পার্সেন্ট মেল আছে, কত পার্সেন্ট ফিমেল আছে সেটা বের করতে আসছে। কীভাবে বের করবো? আচ্ছা, মেল এবং ফিমেল এর পার্সেন্ট কীভাবে বের করবো আমরা দেখি এখান থেকে পার্সেন্ট কীভাবে বের করে। তো আমরা পার্সেন্ট অলরেডি দেখে আসছি, আমরা পার্সেন্ট কীভাবে বের করে। পার্সেন্টেজ বের করার জন্য আপনাকে যেটি করতে হবে, মেল ডিভাইডেড টোটাল যতগুলো এমপ্লয়ি আছে, এমপ্লয়ি ভাগ দিয়ে এন্টার দেবো। এন্টার দিলে আমার পার্সেন্ট চলে আসবে না, নর্মালি কিন্তু এইভাবে আপনাদের আসবে না। এখানে যদি পার্সেন্ট ক্লিক করা না থাকে, নর্মাল ফর্মুলা থাকে, তাহলে কিন্তু আপনার এইভাবে আসতে পারে অথবা না আসতে পারে। তো এইভাবে যখন আসবে, আসার পরে আপনাকে এখান থেকে পার্সেন্ট অথবা এই যে পার্সেন্ট আছে এখানে ক্লিক করলে কিন্তু পার্সেন্ট চলে আসবে এখানে। আর যদি কোনো কারণে দশমিক আপনারা এখানে অনেক সময় দশমিক চলে আসে, এইভাবে দশমিক থাকে, দশমিক যদি আপনি রাখতে চান রাখবেন, অথবা দশমিক এখান থেকে আপনার দশমিক তুলেও দিতে পারবেন দশমিক, অথবা যদি আপনি কমা দিয়ে রাখতে চান, এখানে কমা ব্যবহার করলে কিন্তু কমা দিয়েও আপনি রাখতে পারেন। এখানে পার্সেন্টের ক্ষেত্রে না, এইসব ক্ষেত্রে নর্মালি যদি কমা দিতে চান তাহলে কমা ব্যবহার করতে পারেন, অথবা কমা তুলে দিতে পারবেন। তাহলে কমা তুলে এখান থেকে আমরা দিয়ে দিলাম, এখান থেকে নাম্বার ফরম্যাটে চলে আসলাম, জেনারেল ফরম্যাটে চলে আসলাম। আচ্ছা, তাহলে মেল পার্সেন্ট বের করলাম আমরা। একইভাবে ফিমেলের পার্সেন্ট বের করতে আসি। ফিমেলের পার্সেন্ট হলে এখান থেকে ফিমেল ডিভাইড বাই টোটাল নাম্বার অফ স্টাফ দিয়ে এন্টার দিলাম। আমার পার্সেন্ট চিহ্ন আগের থেকে দেওয়া ছিল এখানে, যার কারণে কিন্তু শো করছে। আপনাদের নাও আসতে পারে, না আসলে এখান থেকে এই যে পার্সেন্টেজ আছে এখানে ক্লিক করে নিতে হবে, তাহলে কিন্তু চলে আসবে। এখান থেকে আমি দশমিক কমাই দিচ্ছি। যাই হোক, বিভাগ দেওয়া হবে এবং বিভাগের দাম কত টাকা হবে, যেহেতু আমার স্টাফ হলো 80 জন, তাই না? তাহলে এখানে 80 টাকা পার পিস দেওয়া আছে, তাহলে এখানে আমরা মাল্টিপ্লাই করব। এখানে আমরা মাল্টিপ্লাই করব হলো আপনার টোটাল নাম্বার অফ স্টাফ, আমার 80 জন স্টাফ আছে, মাল্টিপ্লাই ভাই 180 টাকা, যেহেতু 180 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে বার্গারের দাম আসবে 14,400 টাকা। একইভাবে আমার এখানে 80 জন ইন্টু হলো আমরা দেবো 480 টাকা করে পিজা দিয়ে আছে, তাহলে সব মিলে আমার লাগবে কত টাকা। এখন আমরা যোগ কীভাবে করবি? আমরা আরেকটা ফর্মুলাতে যোগ করি, আমরা এখানে সাম ফর্মুলাতে যোগ করি, এখান থেকে আমরা এভাবে দিলাম, ফর্মুলা দেখে এত টাকা আসবে। এখন দেখতে যাচ্ছি পার পার্সন কত টাকা কস্টিং, তাহলে আমরা যদি দেখতে চাই তাহলে এখানে ইকুয়াল সাইন ক্লিক করব এবং ভাগের মাধ্যমে করব আমরা। তাহলে আমরা এখানে টোটাল অ্যামাউন্ট কত টাকা ডিভাইড বাই আমার কতজন মেম্বার, আমার এই সেলে কতজন মেম্বার দেওয়া আছে টোটাল মেম্বার দিয়ে আমি এন্টার দেবো, তাহলে পার পার্সন কস্টিং আমার বেড়ে যাবে 6,660 টাকা পার পার্সন কস্টিং বেড়ে যাবে। এখানে আসলে আমরা সামের বিভিন্ন ফাংশনগুলো দেখছি, এখানে কিন্তু আমরা আরও অনেকভাবে সামগুলো করতে পারি। তো আমরা সামগুলো আমরা কীভাবে শিখলাম? অল্টার ইকুয়াল সাইন দিয়ে সাম, এখানে ক্লিক করলাম, সাম চলে আসলো। সাম চলে আসার পরে এখান থেকে আমরা কি করব? কপি করব। এখন আমার প্রত্যেকটা ঘরে কিন্তু সাম করা দরকার। আমরা কি প্রত্যেকটা ঘরে কি আমরা এভাবে করব? আমরা সাম লিখলে করবো না, আমার এই যেখানে লেখা আছে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে এইগুলো আমরা একসঙ্গে কন্ট্রোল ভি দেবো, পেস্ট হয়ে যাবে। এটি একটা ওয়ে। আরেকটা ওয়ে কিন্তু আমরা দেখে আসলাম সাম করার জন্য, এখানে সিলেক্ট করে এখানে জাস্ট কোনগুলো সিলেক্ট করতে হচ্ছে এখানে সিলেক্ট করে আমরা এই সাম আছে সামে ক্লিক করবো, সামে ক্লিক করলে কিন্তু সবগুলো সাম হয়ে গেল। একইভাবে ডান দিকে যদি করতে চাই কলামকে আমরা এখানে ক্লিক করব, সাম হয়ে যাবে, অথবা এখানে আমরা সিলেক্ট করে অল্টার ইকুয়াল সাইন সবগুলো একসঙ্গে হয়ে যাবে। আরেকটি বিষয় আপনাদের দেখাই, সেটি হলো আপনার ধরেন এই এক ঘর আছে, এখানে আর কোনো ঘর ধরেন নাই, তাহলে তো এখানে কপি পেস্ট করার কোনো প্রয়োজন নাই, বা কপি করে পেস্ট করার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এখানে আপনার এই সামটি আপনি দিয়েছেন, এই ঘরে আপনি আনতে যাচ্ছেন, কন্ট্রোল আর প্রেস করবেন, অটো কপি এবং পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল আর প্রেস করার সঙ্গে সঙ্গে কপি পেস্টের ফর্মুলাগুলো চলে আসে, দেখবেন ক্লিক করে দেখি হ্যাঁ ফর্মুলাগুলো চলে আসছে। তো কেমন লাগলো আমার এই টিউটোরিয়ালটি? আশা করি যারা নতুন একদম তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখে ভালোই বুঝতে পেরেছেন এবং
এছাড়াও যদি আপনারা আরও ডিটেলসে জানতে আসেন প্রত্যেকটা বিষয়ের উপর আমার টিউটোরিয়াল করা আছে। আমার চ্যানেল কামাল টিউটোরিয়াল হাউস, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে আপনি ঢুকে আপনার প্লেলিস্ট থেকে এই ভিডিওগুলো আপনার টিউটোরিয়ালগুলো দেখতে পারবেন, দেখে এখান থেকে আপনার ডিটেলস দেখতে পারবেন। একটা বিষয় মনে রাখবেন, যেখানেই আমি কাজ করি, আমি পার্সোনাল লাইফ হোক বা ব্যবসায়িক লাইফ হোক অথবা আমার চাকরি লাইফ হোক, যেখানেই হোক আমাদের এক্সেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এক্সেল শেখা দরকার আছে। এক্সেলে এমন মজাদার কাজ আছে যা আপনি কল্পনা করতে পারেন না। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছে, তারা আপনার কল্পনা হতে করতে পারেন না কত মজার কাজ আছে। কঠিন কঠিন কাজ আপনি হয়তো মনে করেন 10 ঘন্টা 12 ঘন্টা লাগবে, আসলে এক্সেল এর মধ্যে আপনি জাস্ট কয়েক সেকেন্ডে আপনি কাজটি করতে পারবেন। তো এটা শিখতে হবে আপনাদের। তা শেখার জন্য আমার চ্যানেল কামাল টিউটোরিয়াল হাউস সাবস্ক্রাইব করুন এবং ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, অন্যকে শেখার সুযোগ করে দেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।